যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে এখন যেই ভিডিওটি নিয়ে কাজ করতেছি সেটি হচ্ছে গ্রামের মেঠোপথ পার হয়ে কোনো বাড়ির ভিতরের একটি ভিডিও। তো আমি এখন কোনো একটি বাড়ির ভিতর দিয়ে যাচ্ছি। গ্রামের বাড়িগুলো, বিশেষ করে এটা নোয়াখালী সদর, তো এদিকের বাড়িগুলো আসলে মূলত আগে এগুলো ম্যাক্সিমাম টিনের ঘর অথবা ধানের যে খ্যার বলে আর কি, খ্যারের ঘর এরকম ছিল। এখন ছেলেপেলেরা দেশের বাইরে গিয়ে বিভিন্নভাবে বড় লোক হয়ে বিল্ডিং, ইটের বাড়ি করে, প্রচুর ইটের বাড়ি। এই সামনে যে অংশটা দেখতে পাচ্ছেন ওইটুক জায়গা হচ্ছে গ্রামের প্রধান সড়ক। এদিক থেকে ভিতরে এই যে বাড়ির একটি রাস্তা, এটা হচ্ছে একটি বাড়ি, আর এটি আরেকটি বাড়ি, মানে বাড়ি না, দুই ভাই। তো আমাদের গ্রামগুলোতে হচ্ছে দুই ভাই, যতগুলো ভাই থাকে সবাই সবার ঘর বা সিস্টেম সব আলাদা করে নেয়। গ্রামের একটি ঐতিহ্য হচ্ছে লাড়কির চুলাতে রান্না করা হয়। তো লাড়কি সবাই এরকম কেটে কেটে ভাঁজ করে রাখে। এখানে এখন এই যেগুলো চায়না হাঁস বলে, চায়না হাঁসের চাষ করা হয়। এটি গ্রামের একদম ভিতরের অঞ্চল, একদম লোকাল। দেখতে পাচ্ছেন হাঁস, আবার মুরগির বাচ্চা। আরেকটি এখানে ঐতিহ্য হচ্ছে এই যে খ্যারের পালা বলে, এই খ্যারের পালা দেওয়া হয়েছে এদিকে পাকঘরের পিছনের অংশ, রান্নাঘরের পিছনের অংশ, আর এদিকে হচ্ছে বাড়ি। এদিকে মুরগির বাচ্চা, মুরগি পালে গ্রামে। এই যে হাঁস, অনেকগুলো হাঁসের চাষও করা হয়। আমি আপনাদেরকে এখন যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে একদম রুট লেভেলের গ্রাম, মানে এর চেয়ে গ্রাম আসলে আর হয় না। গ্রামের একদম সর্বনিম্ন পর্যায়ে আছি আমরা। তো গ্রামের একটা ঐতিহ্য হচ্ছে এই যে ঘরগুলো দেখতেছেন, এটা ঘরের পিছনের অংশ। এই পিছনের পাশ দিয়ে আসার পর এই যে এদিকে এরকম থাকে খালি জায়গা বা গাছ, বিভিন্ন এই যে গাছ আর গাছ, বাগান বাড়ি, ছোট ছোট বাগান। আর নোয়াখালী যেহেতু, এখানে নারিকেল গাছ, সুপারি গাছ আর আম গাছ বেশি। আর এই আমগুলো জাতের আম না, এগুলো গুটি আম বলা হয়। আর সুপারি গাছ আর নারিকেল গাছ, অনেক অনেক সুপারি গাছ দেখতে পাচ্ছেন। আর অন্যান্য অনেক প্রজাতির গাছ থাকে। তো গ্রামের যে বাড়িগুলোর পিছনে বা সাইডে এই যে বাগান থাকে, অনেক বাগান। আর পাশে থেকে আবার বড় ফসলের মাঠ। এই যে বিশেষ করে এই যে আম গাছ, প্রচুর আম গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ, আরও আনুষঙ্গিক। এই গাছগুলো হচ্ছে পাটি বা বিছনা তৈরি করার যেই গাছ আর কি। আমাদের গ্রামের ভাষায় যেগুলো মোস্তাক গাছ বলে। আসলে মূল বৈজ্ঞানিক নাম বা ব্যাখ্যাগুলো আমার জানা নেই। আর এটি হচ্ছে এখন যেহেতু ইরির সিজন, ইরি ধান করতেছে। আর দেখতে পাচ্ছেন এগুলো শুধু বাগান আর বাগান। এটা বাড়ির একটা পিছনের অংশ, বাগান বাড়ি বলা হয় গ্রামের বাড়ি। আসলে এই নোয়াখালীর গ্রামের বাড়িগুলো ঠিক এরকমই। আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি, কিছু কিছু জায়গা আছে আপনি মনে করবেন হয়তো বা কোনো বন জঙ্গল, সুন্দরবন অথবা অন্য কোনো গহীন জঙ্গলে গিয়েছেন, আসলে তা না। এটি এই অঞ্চলের, বিশেষ করে নোয়াখালী অঞ্চলের গ্রামের বাড়িগুলো ঠিক এমনই। এইটা হচ্ছে গ্রামের বাড়ির ভিতর দিয়ে এক একটা ঘরে এক একটা যাওয়ার জন্য এরকম রাস্তা। আর গ্রামের বাড়ির একটি বড় ঐতিহ্য হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির এই পুকুর বা দিঘি। এটা হচ্ছে প্রত্যেকটি ফ্যামিলি পুকুরের চতুর্পাশে যার যার সুবিধা মতো যে সিঁড়ি করে রাখছে, যে সিঁড়ি দিয়ে রাখছে, ইউজ করা হয় এখানে পুকুরের পানিগুলো, বিশেষ করে গোসল, ধোয়া বাটি, রান্না বাড়ার কাজে এই পানি। এখানে প্রচুর মাছের চাষও করা হয়। তো দুই পাশেই ফ্যামিলিরা থাকে। আর এই মাঝখান দিয়ে হচ্ছে এটা, আর এদিকে হচ্ছে আরেকটা বাড়ি, এরকম গ্রাম বাড়ি ঠিক এরকম। তো দেখতে পাচ্ছেন অনেক অনেক আইটেমের অনেক প্রজাতির গাছ। আর এই যে ছেলেপেলেরা খেলতেছে, এরা ম্যাক্সিমাম পোলাপাইন শহরে থাকে। এদিকেও আমি যদি দেখাই আপনাদেরকে, শুধু নারকেল গাছ, সুপারি গাছ, এরকম গাছে থাকে, তাল গাছ, রেন্ডি ট্রি। এই দেখেন সারি সারি আম গাছ। এখানকার আম অত সুস্বাদু না, আবার পোকাও হয়।
আর গ্রামের আরেকটি ঐতিহ্য এখন, সেটি আগেও ছিল, সেটি হচ্ছে এরকম মুরগি বা হাঁস মুরগি পালার জন্য এরকম হচ্ছে ঘর থাকে, এটাকে আমরা খোয়াড় বলি। এগুলোতে চাষ ইয়ে করা। এই দেখতেছেন পুরোটা সুপারি বাগান, পুরো সুপারি বাগান, নারিকেল বাগান, নারিকেল গাছে প্রচুর নারিকেলও ধরে। এই যে আমি আপনাদেরকে চেষ্টা করতেছি কতটুকু দেখা যায়। এটা হচ্ছে একটি বাড়ি, বিল্ডিং, এখন সবারই বিল্ডিং, সব পাকা বাড়ি করে। এটি আরেকটি বাড়ির পিছনের অংশ। এই যে দেখছেন অনেক অনেক নারিকেল। তারপর এই অঞ্চলটি থেকে আবার ফসলি মাঠ, এই পিছন সাইড থেকে ফসলি মাঠ। এই যে সিম গাছ আছে, সিমের চাষ করা হয়। গ্রামের আরেকটি জামা কাপড় শুকাতে দেওয়া হয়। তারপর দেখতে পাচ্ছেন মুরগি হাঁস মুরগি রাখার জন্য মুরগি হাঁস মুরগির ঘর। আবার এই ঠিক মূল ঘরের পাশেই হচ্ছে এই বাগান থাকে। এই যে আম গাছ, ঘুরে ফিরে ওই আম গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ, এই সমস্ত গাছই থাকে। কাঁঠাল গাছও আছে, কিন্তু এদিকে কাঁঠাল খুব একটা ভালো মতো কাঁঠাল ধরে না। তো সর্বশেষ কথা হচ্ছে, যদি আপনাদের এই ভিডিওটি বা এই গ্রামটি দেখে যদি ভালো লাগে, আপনাদের প্রত্যেকের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, অবশ্যই 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 লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্লিজ প্লিজ প্লিজ। ভালো থাকবেন। যদি আপনাদের উৎসাহ পাই, পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।